শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনা এবং ইতিমধ্যেই আপনারা জানেন এসআইটি গঠন করা হয়েছে। প্রথমে 4 জন এবং সেই সদস্য সংখ্যা বাড়িয়ে 8 জন করা হয়েছে। সেই এসআইটি এবার তদন্তের কাজে ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নিল। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, এখনো পর্যন্ত তদন্তের কাজে কতটা অগ্রগতি হয়েছে? দেখো, বেশ কিছু ডেভেলপমেন্ট হয়েছে। এসআইটি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যে গতকাল সল্টলেক স্টেডিয়ামে ফরেনসিক আধিকারিকরা এসেছিলেন এবং এসআইটির আধিকারিকরা প্রথম ফরেনসিক অফিসারদের কাছ থেকে যে ওপিনিয়ন নেন, যে বিভিন্ন ফুটেজ পাওয়া গেছে যে বোতল ছোড়া হচ্ছে স্টেডিয়াম থেকে মাঠের দিকে, কোন ডিরেকশনে এই বোতলগুলো এসেছে, অর্থাৎ এই ডিরেকশনটাকে ঠিকঠাকভাবে নির্ধারিত করার জন্যই ফরেনসিক এক্সপার্টদের হেল্প স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যারা অফিসার তারা নিচ্ছেন। কেন নিচ্ছেন? তাদের যেটা বক্তব্য যে পার্টিকুলার একটা ব্লক এবং সেটা লোয়ার টায়ারে, সেই ব্লক থেকে প্রথম বোতল ছোড়া শুরু হয়েছিল মেসি যেদিন গত শনিবার দিন মেসি যেদিন সল্টলেক স্টেডিয়ামে উপস্থিত ছিল। তারপরে কোন ব্লক সেটাও ইতিমধ্যে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যারা গোয়েন্দা তারা আইডেন্টিফাই করেছেন এবং সেই যে ভিডিও ফুটেজ সেটা এসআইটির হাতে এসেছে, সেই ফুটেজের সঙ্গে ফরেনসিক এক্সপার্টদের ওপিনিয়ন, অর্থাৎ কোন ডিরেকশনে ওগুলো ছোড়া হয়েছিল, কেন ওই ডিরেকশন থেকে পরপর বোতল এলো, তাহলে কি কোনো ভিজিবিলিটি গার্ড হচ্ছিল সামনে কিছুর কারণে, এই জিনিসগুলো প্রথম এসআইটির অফিসাররা নির্ধারিত করার চেষ্টা করছেন। এর পাশাপাশি তোমায় এটাও জানাই, সল্টলেক স্টেডিয়ামে কয়েকশো সিসিটিভি ক্যামেরা রয়েছে। এই প্রত্যেকটা ক্যামেরার সিসিটিভি ফুটেজ সেগুলো এসআইটির আধিকারিকরা বাজেয়াপ্ত করেছেন এবং এসআইটির টিম সেটাকেও বড় করা হয়েছে, টিমটাকে বাড়ানো হয়েছে এবং এই হিউজ ফুটেজ যাতে এক্সামিন করা যায়, ঠিক সেই কারণেই ইতিমধ্যেই সল্টলেক স্টেডিয়ামের থেকে সিসিটিভি ফুটেজ সেটা এসআইটির যারা আধিকারিক তারা নিয়ে নিয়েছেন। এর পাশাপাশি এটাও জানাই, শতদ্রু দত্ত একটি পার্টিকুলার সংস্থাকে এই ব্রডকাস্টের রাইট দিয়েছিলেন, এই যাবতীয় যা মেসির অনুষ্ঠান তার ব্রডকাস্ট রাইট, যে সংস্থাকে ব্রডকাস্ট রাইট দেওয়া হয়েছিল সেই সংস্থার থেকে ব্রডকাস্টের আউটপুট লিঙ্ক, অর্থাৎ ডাউন লিঙ্ক, যেটা লিঙ্ক যাতে টেলিকাস্ট হয়েছে সেই লিঙ্ক কিন্তু ইতিমধ্যেই এসআইটি সেটাও বাজেয়াপ্ত করেছে বলে এসআইটি সূত্রে খবর। অর্থাৎ একটি পার্টিকুলার সংস্থা যারা ব্রডকাস্টের দায়িত্ব ছিল, সেই দায়িত্বে থাকার পর ব্রডকাস্টের যে ফুটেজগুলো এলো এবং তার যা আউটপুট, সেই আউটপুট লিঙ্ক সেটাও কিন্তু এসআইটির তরফ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। এসআইটির তরফ থেকে বলা হচ্ছে যে ওই দিন গত শনিবার দিন সল্টলেক স্টেডিয়ামের গ্রাউন্ড অ্যাক্সেস, অর্থাৎ মাঠের মধ্যে কারা থাকবেন সেটা একটা নির্দিষ্ট সংখ্যার লোক ছিল, তাদেরকে পাসও দেওয়া ছিল। গ্রাউন্ড অ্যাক্সেসটা কারা দিয়েছিল, কারা সেই কার্ড ইস্যু করেছিল এবং কারা পেয়েছিল, সেই তালিকাও কিন্তু এসআইটি রেডি করছে। ময়ূক, ধন্যবাদ। শহরে জোড়া অগ্নিকাণ্ড। একদিকে যখন নিউ টাউনের ঘুনি বস্তিতে একের পর এক ঝুপড়িতে আগুন লেগেছে, তার পাশাপাশি কাঁকুরগাছি সেখানে অক্সিজেনের গোডাউনে আগুন লেগেছে। একের পর এক অক্সিজেন সিলিন্ডার ফাটতে শুরু করেছে। অগ্নি নির্বাপনের ব্যবস্থা যথাযথ ছিল না, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। কাছেই ছিল কাগজের কারখানা, রয়েছে সুতোর গোডাউন এবং সেই কারণে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। মানিকতলার কাকুরগাছিতে সেখানে যে অক্সিজেন সিলিন্ডার প্রস্তুত করা হতো যে গোডাউনে, সেই গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু আশেপাশে এলাকার বাসিন্দারা তারা ব্যাপকভাবে আতঙ্কিত। তার কারণ রাতভর তারা জেগে রয়েছেন, বাড়ি থেকে যে বিভিন্ন আবাসন রয়েছে সেখান থেকে তারা নেমে এসছেন। একটি আবাসনের সামনে ছবি দেখাচ্ছি, যত্রতত্রভাবে কাঁচের টুকরো শুধু নয়, এখানে সিলিন্ডার উড়ে এসছে এবং পাশে এই যে কারখানা, সেই কারখানা থেকে অক্সিজেনের যে সিলিন্ডার, সেই সিলিন্ডারের ছবিটা একবার আমরা দেখিয়ে নেব। ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এখনও এখানকার মানুষ তারা বাইরে বেরিয়ে রয়েছেন এবং তারা যেটা জানাচ্ছেন যে রাত্রিবেলা বিভৎস এই যে আগুন লাগে এবং একের পর এক বিস্ফোরণের শব্দ তারা শুনতে পান এবং দেখতে পান। দেখা যাচ্ছে ঠিক একেবারে প্রায় দোতলা পেরিয়ে এখন বড় পাঁচিলও রয়েছে, সেই পেরিয়ে কিন্তু এই সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার যেটা উড়ে এসছে, অর্থাৎ বিভৎসতা কতটা ছিল সেটা দেখলেই বোঝা যাচ্ছে। অনেকে বলছেন যে তাদের বাড়িতে অসুস্থ রোগী থেকে আরম্ভ করে অনেকেই রয়েছেন এবং এখানে একের পর এক বাড়ির যে অংশ সেগুলো ভেঙেছে, জানলার কাঁচ ভেঙেছে এবং দরজা ভেঙেছে। আপনার 2:20-30 মধ্যে আপনার এখানে আগুন লেগেছে। আমি এখানে লালবাজারে কল করলাম, ফায়ার ব্রিগেডে কল করলাম, তো তারপরে ওনারা সহযোগ দিল। এত বড় আগুন, যেতে সিলিন্ডার ফাটছে, যেরকম যে
আতঙ্ক পাকিস্তান সঙ্গে ওয়ার হয়েছিল ওরকম যে রকেট লঞ্চারতে সিলিন্ডারটা ওইভাবে উড়িয়ে যাচ্ছিল এই বিল্ডিংয়ে ও বিল্ডিংয়ে সমস্ত বিল্ডিংয়ে সব মানুষের নেমে রাস্তার উপরে চলে গেছিল আগুন বুঝানোর কোনো সিস্টেম নেই পাশেটাই আপনাদের গোডাউন আছে বড় বড় দেখছেন আপনার সিলিন্ডারগুলো যে ফেটে ফেটে এসছে আমার সব রাত্রিতে বেঁচে গেছি এটাই আছে ভগবান কৃপা দুর্দান্তভাবে আগুন জ্বলছে সেই আগুনটা জ্বলার সাথে তার সাথে সাথে দেখছি মানুষের চিৎকার হাহাকার তখন আমাদের কি অবস্থা আমাদের এই দুটো যে বিল্ডিং আছে দুটো বিল্ডিংয়েরই সকলেই তখন নিচে নেমে এসছে এবং আমরা প্রাণ ভয়ে দৌড়চ্ছি রাস্তার দিকে আর কি মেন রোডের দিকে আদৌ ওদের কাছে কোনো লাইসেন্স ছিল কিনা বা প্রিকশন নেওয়ার যে সমস্ত নিয়মাবলী আছে অগ্নি নির্বাপনের জন্য সেটা ছিল কিনা সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। তরুণ বিশ্বাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।